আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আজকে আমরা কি জন্য বসছি আপনারা সবাই জানেন। আগামী 8ই মে রাজৌর উপজেলা পরিষদের নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে আজকে রাজৌর পৌরসভার 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী মত বিনিময় বলেন, আলোচনা সভা বলেন, আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব তৈয়বুর রহমান ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের সভার প্রধান অতিথি যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে গত 2 বছর আগে আওয়ামী লীগের থেকে মনোনীত করেছিলেন, যাকে নৌকা প্রতীক দিয়েছিলেন, সেই নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী জনাব রেজাউল করিম শাহিন চৌধুরী, তিনি আর আমাদের মাদারীপুর 2 আসনের সাংসদ জননেতা জনাব শাহজাহান খানের আস্থাভাজন নেতা এবং রাজৌর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব রেজাউল করিম শাহিন চৌধুরী। আর এক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আজকের এই মাদারীপুর 2 আসনের সাংসদ জননেতা জনাব শাহজাহান খানের আস্থাভাজন, রাজৌর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, রাজৌর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান ভাইস চেয়ারম্যান পদে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, তিনিও আমাদের শাহজাহান খান সাহেবের আস্থাভাজন প্রার্থী, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 14 বড় ভাই এস.এম. আজিজুল হক, উপস্থিত আছেন আমাদের মাঝে রাজৌর পৌরসভার 1 নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর এবং রাজৌর পৌরসভার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ উজির আহমেদ, উপস্থিত আছেন আমাদের মাঝে রাজৌর উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী আহ্বায়ক রেদওয়ান আহমেদ, উপস্থিত আছেন আমাদের মাঝে রাজৌর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরুল হোসেন খালিদ, উপস্থিত আছেন আমাদের মাঝে রাজৌর পৌরসভার 5 নং ওয়ার্ডের আপনাদের ভোটে নির্বাচিত 2বার নির্বাচিত কাউন্সিলর, সুযোগ্য কাউন্সিলর জনাব মহসিন ফকির, উপস্থিত আছেন আমাদের মাঝে বাদরবাসা ইউনিয়ন থেকে আগত বাদরবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম ফারুক, উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদেরই ভাতিজা বিশিষ্ট ফল ব্যবসায়ী জনাব মোস্তফা হাওলাদার, উপস্থিত আছেন আমাদের মাঝে এমরাত ফকির সহ এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর খান, উপস্থিত আছেন সৈনিক লীগের সভাপতি সিদ্দিক আকন সহ এখানে ব্যাপারীপাড়া থেকে আমাদের কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমাম শাহরিয়ার সহ তার সফর সঙ্গী এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন। এবং আজকে রাজৌর পৌরসভার 5 নং ওয়ার্ডে আজকে যে আমরা আয়োজন করেছি, আমরা আমাদের এই 5 নং ওয়ার্ডের মুরব্বী, যুবক এবং ছোট ভাইরা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কথা বাড়ানো যাবে না, আমাদের প্রার্থীর আরও কয়েকটা প্রোগ্রাম আছে, তাদের ব্যস্ততার কারণে আমি সংক্ষিপ্ত করব। আমি বলতে চাই, আমরা পশ্চিম রাজৌর ঐতিহ্যবাহী গ্রাম, আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিধে আমরা মেয়র নির্বাচিত হয়েছিলাম। সেই মেয়র নির্বাচিত হওয়ার পরে আমাদের এই পশ্চিম রাজৌরের আপামর জনতার যে কোনো কাজে, সুখে দুঃখে এবং বিভিন্ন প্রশাসনিক কাজেও আমাদের মনে হয় উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সভাপতি বলেন, কারো কাছে আমাদের ধর্ণা ধরতে হয়নি। আমাদের কোনো কাজে তাদের পাশে তাদের পিছনে আমাদের হাঁটতে হয়নি। ইনশাল্লাহ আমাদের যোগ্যতায় আমরা আমাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। আমাদের সেই পৌর কাউন্সিলরের মাধ্যমে কাউন্সিলর সহ সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু আমাদের সেই পশ্চিম রাজৌরের যে সমস্যাগুলা আমরা সমাধান করতে পেরেছি। অতএব আমাদের এই পশ্চিম রাজৌর ঐক্যবদ্ধ হওয়ার কারণে বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দরা আমাদের উপর কিন্তু মানে
খুব খারাপ চোখে দেখতো যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা শক্তিশালী হয়েছি। সেই শক্তিকে কিভাবে নস্যাৎ করা যায়, সেই শক্তিকে কিভাবে ভাঙ্গা যায়, তার জন্য টেকারহাট থেকে বারবার নির্বাচন আসলেই একজন লোক এসে এই পশ্চিম রাজুরকে ধ্বংস করার জন্য, এই পশ্চিম রাজুরের আমরা যারা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় থাকি, তাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বারবার আসে। নির্বাচন আসলেই আসে, নির্বাচনের পরে তাকে কিন্তু আমরা তার পাওয়া পর্যন্ত এই রাজুর পশ্চিম রাজুরে বলেন, রাজুর বলেন, কোথাও আমরা কিন্তু তাকে দেখি না। তাই আজকে সময় এসেছে, বর্তমানে বাংলাদেশ সরকারের দায়িত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, তারই আস্থাভাজন জননেতা জনাব শাহজাহান খান। সিরিয়াল বাই সিরিয়াল যদি আমরা না আসি, তাহলে আমাদের মনে হয় উন্নয়ন বলেন, সেবা বলেন, কিছুই আমরা করতে পারবো না। এটা আপনারা বিগত 5 বছরে, আমি যেমন 6 বছর দায়িত্ব পালন করেছি, এমপি সাহেবের সাথে ছিলাম, তিনি মন্ত্রীও ছিলেন। আপনাদের এই এলাকার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কাজের ব্যবস্থা করে দিয়েছে, আমি সেই কাজগুলা ত্বরিতগতিতে করতে পেরেছি বিদায় আমাদের কিন্তু পশ্চিম রাজুরের সুনাম অক্ষুণ্ণ হয় নাই। তাই আজকে প্রত্যাখ্যান করার সময় এসেছে। যেই নেতা বারবার আমাদের এই পশ্চিম রাজুরকে ধ্বংস করতে চায়, যাদেরকে নিয়ে ধ্বংস করতে চায়, আমি তাদেরকেও বলবো তারাও আমাদের ভাই, তাদের এই ভুলগুলো বোঝা উচিত। আমাদের যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে আমাদের এই শক্তিকে কেউ নস্যাৎ করতে পারবে না, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তবে আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের প্রতীক, আমাদের এই সমৃদ্ধির প্রতীক, আমাদের এলাকার উন্নয়ন বলেন, সেবা বলেন, সকল কিছুতেই এই শাহজাহান খানকে কিন্তু পাওয়া যায়। বিভিন্ন বড় বড় সমস্যা হলে আমরা যে নেতারা আমাদের এই এলাকায় এসে আমাদেরকে ভাঙতে চায়, আমাদের বিপদগামী করতে চায়, তারাও কিন্তু বড় বড় সমস্যা হলে শাহজাহান খানের দ্বারস্থ হয়, আমরা বিভিন্ন সময় দেখি। আজকে আমরা যদি শাহজাহান খানের কাছে গিয়ে আমাদের সমস্যা সমাধান করতে হয়, আর অন্য যারা আছে তাদেরকে কিন্তু আমরা কখনোই কিন্তু কোনো কাজে ইনশাল্লাহ আমরা পাইনি। আমরা আশা করি না তাদের প্রয়োজন আমাদের আছে বলে আমি মনে করি না। তাই আজকে আমরা যারা আছি, আমাদের গ্রামের অনেক যুবক ভাইরা আজকে স্বাবলম্বী হয়েছে, আমরা যারা আছি সকলে মিলে আমরা যদি চেষ্টা করি, আজকে শাহজাহান খানের আস্থাভাজন জনাব রেজাউল করিম শাহিন চৌধুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন, তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। পাশাপাশি আমাদের শাহাবুদ্দিন শাহ ভাই ভাইস চেয়ারম্যান পদে আমাদের এমপি সাহেবের আস্থাভাজন হিসেবে দাঁড়িয়েছেন, তাকেও আমরা একইভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই পশ্চিম রাজুর মজুমদার গান্ধীর যে বৈরী আচরণ, যে প্রতিহিংসার আচরণ, সেই আচরণগুলো আমরা যাতে আস্তে আস্তে নিবারণ করতে পারি, তাহলে আমাদের এই এলাকা, আমাদের এই রাজুর পরপার আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো, আমাদের সন্তানরা স্কুল কলেজে শান্তিপূর্ণভাবে যেতে পারবে, সকলে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। সেই লক্ষ্যেই আপনাদের কাছে আহ্বান করব, আসুন 8ই মে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যারা ভুলের পথে আছে তাদেরকেও বুঝিয়ে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে 8ই মে এই নির্বাচনে আমরা বিপুল ভোটে শাহিন চৌধুরী এবং শাহ ভাইকে জয়যুক্ত করতে পারি, তাহলে এই পশ্চিম রাজুর থেকে আমাদের জয়যাত্রা আবারও শুরু হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।